আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 25 এক কথায় 25 বেসের শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে বলছি। তো যে কয়েকদিন আমি ধারাবাহিকভাবে খনিজ সম্পদ জীবাশ্ম অধ্যায়ের ক্লাসগুলো দিয়ে যাচ্ছি, তো ওই ক্লাসে আমি গত ক্লাসের মধ্যে আলোচনা করেছিলাম গুরুত্বপূর্ণ 6টি জৈব যৌগ, যেগুলো তোমাদের এসএসসির শিক্ষার্থী হিসেবে খুবই প্রয়োজন, অবশ্যই তোমাকে জানতে হবে। তো তারই ধারাবাহিকতায় এখন আমি আলোচনা করব যে 6টা জৈব যৌগ আলোচনা করেছিলাম তাদের নামকরণ দেখিয়েছিলাম। আজকে ওই প্রত্যেকটা যৌগ থেকে একটা একটা উদাহরণ দিয়ে দেখাবো যৌগগুলো কিভাবে লিখব, অথবা যৌগগুলো দেখে আমরা কিভাবে চিনব। তাহলে প্রথমে আমি অ্যালকেন নিয়ে শুরু করি। অ্যালকেন দিয়ে যদি শুরু করি, আমার অ্যালকেনের জন্য প্রথমে যদি আমাকে একটা প্রুপেন বলে, তাহলে আমরা জানি যে প্রুপ মানে হচ্ছে 3। তাহলে প্রুপ মানে হচ্ছে 3, তাহলে প্রোপেন হচ্ছে দেখি 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন। তাহলে 3 কার্বন বিশিষ্ট যখন বলছে, তাহলে কার্বন কার্বন শিকলের মধ্যে কোনো দ্বিবন্ধন থাকবে না, একক বন্ধন থাকবে। তাহলে কার্বনের বাকি যোজনীগুলো আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিব। তাহলে যদি প্রোপেনের একটা গাঠনিক সংকেত হয়, তাহলে সংকেতটা এইরকমই হবে। তাহলে এটাকে যদি আমি আরেকটু ছোট করে দেখাই সেই আকারে, তাহলে এটাকে এভাবেও লেখা যায়, যেহেতু এই কার্বনের সাথে হাইড্রোজেন 3টা, এদিকে 2টা, আবার 3টা, তাহলে এক কথায় এটাই হচ্ছে দেখি প্রোপেন। এটাকে আরও যদি লিখতে চাই আমরা, নিয়ম অনুসারে আমাদের সূত্র ছিল, অ্যালকেনের সূত্র ছিল CnH2n+2। তাহলে ওই কাজটা যদি আমরা ফলো করি, তাহলে 3 কার্বন হলে তাহলে C3 লিখব, H লিখব, 3 দুগুণে 6, 6 আর 2 হচ্ছে কত 8, তার মানে C3H8। এটাই হচ্ছে প্রোপেনের সংকেত। তাহলে এইভাবে আমরা প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন এরকম আমরা যাবতীয় সংকেতগুলো লিখতে পারবো। একটু সুবিধার্থে আরেকটু দেখাই তোমাদেরকে, যদি এখানে আমি আরেকটা কার্বন বাড়িয়ে দিই, তখন দেখা যাচ্ছে এখানে 4টা কার্বন হয়ে গেছে। তাহলে 4 কার্বন থাকলে আমরা 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হচ্ছে বিউটেন। তাহলে বিউটেন, তাহলে এদিকে আমি প্রয়োজনীয় হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দিলাম, তখন এদিকে আরও একটা মূলক বেড়ে যাবে, তখন সেটা হবে কি, তাহলে CH3, CH2, CH2, CH3। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা কার্বন হচ্ছে 4টা এবং হাইড্রোজেন হবে 10টা, তখন কার্বন 4 এবং হাইড্রোজেন হচ্ছে দেখি 10। তখন এটার নাম প্রোপেন থাকবে না, তখন হয়ে যাবে বিউটেন, তখন হয়ে যাবে কি বিউটেন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই অ্যালকেনটা আমরা বুঝতে পেরেছি। এই অ্যালকেনের অন্যান্য মৌলগুলো আমরা অন্যান্য যৌগগুলো আমরা এইভাবে নির্ণয় করতে পারবো। তাহলে তোমাদের উদ্দেশ্যে একটা আমার অনুরোধ থাকবে, প্রত্যেকে অ্যালকেনের জন্য একটা চার্ট করবা, মিথেন থেকে শুরু করে ডেকেন পর্যন্ত সাধারণ সংকেতের মাধ্যমে সাধারণ সংকেতটা লিখে, তাহলে সেইন সংকেতগুলো লিখেই একটা একটা চার্ট করবা। তাহলে পরবর্তীতে তোমাদের এই পড়াগুলো বুঝতে অনেক হেল্পফুল এবং সহায়ক হবে। এখন আমরা দেখব অ্যালকিন নিয়ে। তাহলে অ্যালকেন যেভাবে করেছি সেভাবে অ্যালকিনও করব। তাহলে অ্যালকিন মানে হচ্ছে যেখানে কার্বন 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 শিকলের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। তাহলে অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। এক কথায় কার্বন যতটা হবে হাইড্রোজেন তার দ্বিগুণ হবে। একইভাবে যদি আমি বলি একটা বিউটিন, তাহলে বিউটিন যখন বলছি আমরা, বিউট মানে হচ্ছে কি 4, তার মানে 4 কার্বন বিশিষ্ট একটি অ্যালকিন। 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন যখন বলবে, আমি সাধারণত 4টা কার্বন লিখব। 4টা কার্বন লেখার পরে এখন আমি এখানে দিলাম সবগুলো একক বন্ধন। যেহেতু এটা অ্যালকিন, অ্যালকিন মানে অবশ্যই দ্বিবন্ধন থাকবে, তাহলে কোন একটা জায়গার মধ্যে আমি দ্বিবন্ধন দিয়ে দিলাম। এখন দ্বিবন্ধন দেওয়াতে এই কার্বনের জন্য 2টা বন্ধন চলে গেছে, এই কার্বন আর 2টা হাত খালি আছে। তাহলে 2টা হাত চলে গেছে আর 2টা হাত খালি আছে, ওই 2টা হাত আমি 2টা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিলাম। তাহলে আবার এই কার্বনের জন্য এদিকে একটা, ওইদিকে 2টা চলে গেছে, আর একটা হাত খালি আছে, ওইটাও হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিলাম। এই কার্বনের জন্য 2টা হাত খালি আছে, ওইগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিলাম। এই কার্বনের জন্য 3টা হাত খালি আছে,
আমরা এগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিলাম। তাহলে এখন দেখতে পাচ্ছি এখানে এটাকে যদি আমি আরেকটু ছোট করে লিখি, তাহলে লেখা হয় CH3 CH2 এরপরে CH ডাবল বন্ড CH2। তো একটাকে আরেকটু ছোট করে লিখলে সাধারণ সংকেত হিসেবে নিয়ম অনুসারে কার্বন ছিল 4টা, তাহলে C4H হবে 8। তার মানে কার্বনের দ্বিগুণ সংখ্যায় হাইড্রোজেন হবে। তাহলে এখানে একটু গুণে দেখলে আমরা তাই দেখতে পাবো, কার্বন 4টা আছে, 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টাই এরকম দেখতে পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাইলে এই যৌগটার নাম হচ্ছে বিওটিন। একইভাবে আমরা পেন্টিনও লিখতে পারবো, হেক্সিনও লিখতে পারবো, হেপটিনও লিখতে পারবো, অক্টিনও লিখতে পারবো। তাহলে আশা করি এখন অ্যালকিনের বিষয়টা আমরা বুঝলাম। একইভাবে আমরা এখন দেখব অ্যালকাইন। অ্যালকাইন দেখব আমরা। তাহলে অ্যালকিন গেল, অ্যালকাইন দেখব। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই যদি একটি খাতা কলম নিয়ে বসে যাও, তাহলে আমার এই দেখানো বিক্রিয়াগুলো যদি ধারাবাহিকভাবে তুলে ফেলো, তাহলে তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। এবং পরবর্তীতে আমি বিভিন্ন প্রিপারেশনগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো পরীক্ষার মধ্যে যেই বিক্রিয়াগুলো আমাদের অবশ্যই জানতে হবে ইনশাল্লাহ। তখন আর এই জৈব যৌগ তোমার কখনো কঠিন মনে হবে না। পরীক্ষায় যাওয়ার সাথে সাথে প্রথমে ওই জায়গাটা ধরে তুমি ট্রাস্ট করতে পারবা, ওইখান থেকে 10-এ 10 পেয়ে যাবা। তাহলে এখন অ্যালকাইন দেখব। অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। তাহলে এখন তাহলে কার্বন সংখ্যা n, তাহলে কার্বন সংখ্যা n, তাহলে এই জায়গায় n যতটাই হবে কার্বন সংখ্যায় সাধারণত এই যৌগের মধ্যে ততটাই থাকে। তাহলে এইভাবে n এর মানের উপর ভিত্তি করে আমরা অ্যালকাইনের নামকরণ করে থাকি। যদি আমাকে একটা যৌগের নাম বলে প্রোপাইন, তাহলে প্রোপাইন যদি আমাকে বলে, প্রোপ মানে আমরা জানি 3 কার্বন বিশিষ্ট। তাহলে 3টা কার্বন লিখলাম, আমি প্রথমে 3টে কার্বন লিখলাম। যেহেতু এটা অ্যালকাইন মানে ত্রিবন্ধন, তাহলে যে কোনো একটা কার্বনের মধ্যে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। তাহলে আমি কার্বন কার্বন ত্রিবন্ধন দিলাম। তাহলে এখন আরেকটা হাইড্রোজেন, এই কার্বনের জন্য আরেকটা হাত বাকি আছে, ওই হাতটা পূর্ণ করে দিলাম। কিন্তু এই কার্বনে এদিকে একটা হাত চলে গেছে, ওইদিকে 3টা হাত চলে গেছে। তাহলে এই কার্বনের জন্য আর কোনো হাইড্রোজেনের প্রয়োজন নেই, কিন্তু এই কার্বনের জন্য 3টা হাত খালি আছে, এগুলোও হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিলাম। তাহলে এখন যদি আমি এটাকে আরেকটু ছোট করে লিখি, তাহলে CH3 C ট্রিপল বন্ড CH এভাবে লেখা যায়। আরেকটু ছোট করে যদি আমি লিখি এই নিয়ম অনুসারে, তাহলে কার্বন ছিল 3টা, C3, তাহলে H হবে 3 দ্বিগুণে 6, 6 থেকে যদি 2 চলে যায় 4, তার মানে C3H4। তাহলে এখানেও তাই দেখতে পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমরা ইথাইন থেকে ডেকাইন পর্যন্ত যাবতীয় নামকরণগুলো করতে পারবো। আশা করি সবাই বিষয়টা ভালো করে বুঝতে পেরেছো। তাহলে এখন আমাদের 3টা নামকরণ হয়ে গেছে। এখন আমরা চতুর্থ নামকরণের মধ্যে যাব। তাহলে চতুর্থ যৌগটা ছিল আমাদের অ্যালকোহল। অ্যালকোহলটা কিভাবে হয়েছিল? মিথেনের নাম থেকে অ্যালকোহলের নামকরণটা হয়েছিল, কিভাবে দেখব? তাহলে এখন অ্যালকোহল, তাহলে অ্যালকোহল হচ্ছে যে যেখানে হাইড্রোক্সিল মূলক যুক্ত থাকবে। তাহলে অ্যালকোহল সাধারণত নামকরণ করেছিলাম মিথেন থেকে। লাস্টে মনে করো আমি যদি বলি ইথেন, একটা কথার কথা ইথেন লিখলাম। তাহলে ইথেনটা ইংরেজিতে লেখা হয় ETHANE। এখান থেকে ই কে বাদ দিয়ে UL যখন যুক্ত করব তখন হয়ে যায় ইথানল। তাহলে এই ইথানল, তাহলে এই ইথানলটা আমি কিভাবে লিখব? ইথানলটা লিখব, ইথ যখন বলছে তাহলে বুঝলাম আমরা 2টা কার্বন, তাহলে 2টা কার্বন লিখব। 2টা কার্বন লেখার পরে তাহলে আমার কথা হচ্ছে দেখি ওএস মূলক যুক্ত থাকবে, কোন একটা কার্বনের সাথে আমি ওএস মূলক যুক্ত করে দিলাম, হাইড্রোক্সিল মূলক যুক্ত করে দিলাম। তাহলে এই কার্বনের জন্য আর 2টা হাত খালি আছে, এই 2টা হাতগুলো আমি হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিলাম, এদিকেও পূর্ণ করে দিলাম। তখন এটার নাম হয়ে যাবে ইথানল। এটাকে আরেকটু ছোট করে যদি আমি লিখি, তখন C2OS এভাবেও লেখা যায়, তখন এটার নাম হয়ে যায় ইথানল। একইভাবে যদি আমি একটা প্রোপানল অথবা পেন্টানল বলি, তাহলে পেন্টেনের শেষে
কে বাদ দিয়ে অল যুক্ত করলে হয়ে যাচ্ছে। এবং ওই প্যান্টেনের গাঠনিক সংকেতে, ওই প্যান্টেনের সংকেতের মধ্যে একটা হাইড্রোজেনকে অপসারণ করে যদি আমি হাইড্রোক্সিল আয়ন হাইড্রোক্সিল মূলক বসিয়ে দিই, তাহলে তখন ওই যৌগটার নাম হয়ে যায় প্যান্টানল অথবা হেক্সানল, হেপ্টানল, অক্টানল, ডেকানল। তাইলে বিগত 3টা যৌগের মতো করে এভাবে করে এগুলাও অলযুক্ত, এক কথায় অ্যালকোহলগুলো তোমরা একটু সার্ট করে নিবে, পরবর্তীতে বিক্রিয়া বুঝতে অনেক হেল্পফুল এবং সহায়ক হবে। এখন দেখব আমরা অ্যালকোহল গেল, অ্যালডিহাইড, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড। সুপ্রিয় শিক্ষার্থীরা, গতকাল কিন্তু কোন যৌগের সাধারণ সংকেতের মধ্যে কী রকম এনের মান কীরকম হবে আমি এগুলো বিস্তারিত দেখাইছি। আজকে জাস্ট একটা উদাহরণ দিয়ে যাবতীয় উদাহরণগুলো যাতে তোমরা লিখতে পারো সেটার জন্য দেখাচ্ছি। তাহলে অ্যালডিহাইড, অ্যালডিহাইড। তো অ্যালডিহাইড আলোচনা করার সময় অ্যালডিহাইড ছিল CnH2n+1 CHO। তাহলে অ্যালডিহাইড মূলক যুক্ত থাকবে। তা আমি আগে থেকে বলে আসছি এনের মানের উপর ভিত্তি করে ওই যৌগটার নামকরণ হয় না, কার্বন সংখ্যার উপর ভিত্তি করে ওই যৌগটার নামকরণ হয়। এখানে এনের মান কিন্তু 0 থেকে শুরু হয়ে যে কোনো সংখ্যা হতে পারে। স্যার কি জন্য বলছি দেখেন, এখানে যদি আমি 0 বসাই তাহলে কার্বন, এদিকে এনের মান যদি 0 হয় তাহলে কার্বন নেই, তাহলে এদিকে মাত্র একটা হাইড্রোজেন থাকে, তাহলে CHO। তাহলে এখন এনের মান বসাইছি আমি 0, তো এনের মান 0 বসাতে এখানে একটা কার্বন পাচ্ছি। কিন্তু আগে যেই যৌগগুলো আমরা পড়েছিলাম ওই যৌগগুলোর মধ্যে কার্বন এনের মান 1 হয়েছে, কার্বনও 1 হয়েছে, কিন্তু এজন্য তাকে আমরা মিথ ওই শব্দটা যুক্ত করে যৌগটা গঠন করতে পারছিলাম, নামকরণ করতে পারছিলাম। কিন্তু অ্যালডিহাইডের মধ্যে তার মূলকের মধ্যে একটা কার্বন রয়েছে, কিন্তু এজন্য এদিকে এনের মান 0 বসাতে হবে। তাহলে এনের মান 0 বসালেও কিন্তু এটাকে আমরা বলতেছি ঠিক আগের মতো মিথানেল, মিথানেল। আমি গতকাল অবশ্যই বলেছি অ্যালডিহাইডের নামকরণগুলো কি রকম হবে। তাহলে বিষয়টা আমি যদি একটু গাঠনিক সহকারে লিখি, তাহলে CHO মূলকটা দিলাম, তাহলে এদিকে হাইড্রোজেন, তাহলে এটার নাম হচ্ছে মিথানেল। আমাকে যদি প্রোপানেলের কথা বলে, তাহলে প্রোপানেল মানে হচ্ছে আমি আগে মূলকটা লিখব, তাহলে প্রোপ মানে হচ্ছে 2, সরি প্রোপ মানে হচ্ছে 3, তার মানে 3টা কার্বন থাকবে। তাহলে প্রোপানেল যদি বলে 3টা কার্বন থাকবে, একটা কার্বন অলরেডি চলে গেছে, তাহলে এদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন, এখন 3টা কার্বন অলরেডি হয়ে গেছে। এখন এই কার্বনের জন্য 2টা হাত খালি আছে এবং এই কার্বনের জন্য 3টা হাত খালি আছে। এবং এই কার্বন, এটা তো পুরোটাই মূলক, এটা নিয়ে আমার আর কোনো কাজ করতে হচ্ছে না, এটা মূলক হিসেবে থাকলো। তখন এখান থেকে দেখতে পাচ্ছি আমরা কার্বনের মান হচ্ছে যে 3টা কার্বন আছে, সেজন্য এটার নাম হচ্ছে যে প্রোপানেল। সবসময় অ্যালডিহাইডের মধ্যে শেষে নেল যুক্ত হবে। আশা করি এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি। এখানে যদি আমি এটাকে সাধারণ সংকেত হিসেবে লিখি, তাহলে CH3 CH2 এরপরে CHO। আরেকটু করে যদি লিখি, আরেকটু ছোট করে যদি লিখি, তাহলে এখন কার্বন হচ্ছে যে 3টা, কার্বন 2টা, এদিকে হাইড্রোজেন হচ্ছে 5টা, C2H5 এরপরে CHO, কারণ মূলককে এভাবে লিখবো আমরা। তাহলে এখানে দেখতে পাচ্ছি ওই নিয়ম অনুসারে, তাহলে আমরা যদি হঠাৎ করে বলে দিই কার্বন সংখ্যা 2টা দেখতে পাচ্ছি, তাহলে এটা ইথানেল হবে? নো, এই কার্বনটাও হিসাব করবা, এই কার্বন এবং এই কার্বন মিলে 3টা কার্বন, তাহলে 3 কার্বন অনুসারে যেই নাম হয় সেই নামটাই হবে। যেহেতু শিক্ষার্থীরা ওই জায়গাটার মধ্যে বেশি ভুল করতেছ, তাহলে এজন্য আমি বিষয়টা পরিষ্কার করে দিলাম। এর ঠিক তেমনিভাবে এখানে মিথানেল থেকে শুরু করে ডেকানেল পর্যন্ত যৌগগুলো লিখবা, আশা করি পরবর্তীতে অনেক সহায়ক হবে। এরপরে সর্বশেষ যেই যৌগটা সেটা হচ্ছে যে জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড, যার মধ্যে এক কথায় কার্বক্সিল মূলক যুক্ত থাকবে, COOH, এরকম এই মূলকটা যুক্ত থাকবে। তাহলে তার সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1 COOH।
এখন আমরা দেখব এখানেও n এর মানটা 0 থেকে শুরু হয়। n এর মান 0 থেকে শুরু হয়। কেন বলছি?